মহান বিজয় দিবসের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। সে বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, একটু বলবেন যে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে যেহেতু এত মানুষের ভিড়? শুক্র শনি এরপরে একদিন একদিন কর্মব্যস্ততার পরেই কিন্তু আবার বিজয় দিবসের যে ছুটি সেটি হয়েছে। সে উপলক্ষে আমরা দেখেছি কক্সবাজারে গতকাল থেকেই পর্যটকরা কক্সবাজার ছুটে আসছেন। এখন পর্যন্ত সকাল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় অনেকটা ভিড় আমরা লক্ষ্য করেছি। আমি একটু দেখাতে চাই আপনাকে। এই যে সমুদ্র সৈকতের আসলে আসে সুগন্ধা পয়েন্টে, এই সুগন্ধা পয়েন্টের পয়েন্টেই আপনি যতদূর আসলে চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখতে পাবেন। তবে এত বিশাল সমুদ্র সৈকতে আসলে মানুষ, এত মানুষের উপস্থিতি তারপরও যে ক্যামেরার সাহায্যে অনেকটা কম মনে হয়। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র সৈকতে যেহেতু সূর্য অপর প্রান্তে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। অনেক মানুষ তারা নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছেন, সমুদ্র স্নান করছেন। তবে এই যে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সদস্যরা রয়েছেন। পাশাপাশি এখানে যাতে কোনো ধরনের পর্যটক যাতে হয়রানির শিকার না হয়, তো সেই জন্য কিন্তু এখানে আসলে সার্বিক প্রস্তুতি আগে থেকে নেওয়া হয়েছে। তো এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোনো পর্যটক যদি অভিযোগ করে তাহলে সঙ্গে সঙ্গে আহ, সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পর্যটকরা এসে অনেকটা অভিযোগ করছেন। এখানে দেখে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে বসিয়ে রেখেছেন হকাররা। তো এটি আসলে পর্যটকদের জন্য অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কলার খোসা থেকে শুরু করে চিপসের প্যাকেট, অনেকটা যে প্লাস্টিক পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে কিন্তু অনেকটা সেই নীতি বা নিয়ম সেগুলো মানছে না। এখানে যত্রতত্রভাবে এখানে প্লাস্টিক বর্জ্য এখানে ফেলা হচ্ছে। তো এইসব বিষয়ে আসলে দেখভাল করার জন্য কোনো এখানকার প্রশাসনের কোনো পক্ষ থেকে আমরা কোনো ধরনের তদারকি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে এখানে আপনারা জানেন যেহেতু বিশেষ দিবস অর্থাৎ যেই বিজয় দিবসের যে ছুটি উপলক্ষে এখন পর্যটকরা এখানে কক্সবাজারের ভ্রমণে যেহেতু আপনারা যেহেতু আসছে এখানে, তবে এদের নিরাপত্তার জন্য আসলে অনেকটা কাজ করে যাচ্ছেন আপনার, আমি যেভাবে বলছিলাম। তো পাশাপাশি এখানে যদি প্রচুর পরিমাণ ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে এখানে পরিবহন আসছেন, তো যাতে কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, তো সেই বিষয়ে কিন্তু দেখভাল করছেন এখানকার ট্রাফিক পুলিশ। পাশাপাশি বিভিন্ন সংস্থা, টুরিস্ট পুলিশ তো রয়েছে। এখানে সকাল থেকে যেহেতু সমুদ্রে স্নান করছেন এবং সেই সাথে বিভিন্ন অর্থাৎ লাইফ গার্ডের সদস্যরা তারা বলে রেখেছেন যে সকল জায়গায় লাইফ গার্ডের যে পতাকা টাঙানো হয়েছে সেই সকল জায়গায় যাতে সমুদ্রে গোসল করে সেই রকমই নির্দেশনা দেওয়া হচ্ছে। বিজয় দিবসের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।